আসসালামু আলাইকুম। পোলার্নার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব মিন, মিন এ, মিন ইফস ও স্মল ফাংশন নিয়ে। এই ফাংশনগুলোর নাম শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। অ্যাকচুয়ালি এই ফাংশনগুলোকে ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট সংখ্যার সেট থেকে ছোট বা মিনিমাম ভ্যালু বের করার জন্য। যদি এই সবগুলো ফাংশনের কাজ হলো ডেটা থেকে ছোট ভ্যালু বের করা, তবে এদের রেজাল্ট প্রদানের প্রক্রিয়াতে কিছুটা ভিন্নতা রয়েছে। এই ফাংশনগুলোর মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে তা আমরা এই ভিডিওতে আলোচনার মাধ্যমে ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনা করব মিন ফাংশন নিয়ে। এই মিন ফাংশনটিকে ওপেন করলে আমরা ফাংশনটি সিনট্যাক্সে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নাম্বার 1 ও নাম্বার 2। এই নাম্বার 1, নাম্বার 2 এগুলো হলো একটি সংখ্যা বা একটি সেল রেফারেন্স অথবা একটি রেঞ্জ। অর্থাৎ এই নাম্বার 1 এখানে আমরা একটি সংখ্যা লিখে দিতে পারবো, অথবা একটি সেল রেফারেন্স দিতে পারবো, অথবা একটি রেঞ্জ সিলেক্ট করে দিতে পারবো। আমরা ফাংশনটিতে সর্বনিম্ন একটি ও সর্বোচ্চ 255টি আর্গুমেন্ট দিতে পারবো। এই মিন ফাংশনটি ব্যবহার করে আমরা যে কোনো বড় আকারের ডাটা থেকে খুব দ্রুত সর্বনিম্ন মান বের করতে পারি। যেমন শিক্ষার্থীদের সর্বনিম্ন নম্বর, দিনের সর্বনিম্ন তাপমাত্রা, পণ্যের সর্বনিম্ন দাম, এগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। এই মিন ফাংশনটিকে ব্যবহার করে কোনো রেঞ্জ থেকে সর্বনিম্ন মান বের করতে চাইলে আমরা যে রেঞ্জ থেকে সর্বনিম্ন মান বের করতে চাই সেই রেঞ্জটিকে এই নাম্বার 1 এখানে সিলেক্ট করে দিয়ে ইন্টার চাপলে এই ফাংশনটি সেই রেঞ্জের সর্বনিম্ন মান রেজাল্ট হিসেবে প্রদান করবে। এখন আলোচনা করব মিন এ ফাংশন নিয়ে। মিন এ ফাংশনটিকে এখানে ওপেন করলে ফাংশনটি সিনট্যাক্স এখানে দেখা যাচ্ছে ভ্যালু 1, ভ্যালু 2। যেখানে আমরা মিন ফাংশন দেখেছিলাম লেখা ছিল নাম্বার 1, নাম্বার 2, সেখানে এই মিন এ ফাংশনের মধ্যে লেখা আছে ভ্যালু 1 ও ভ্যালু 2। এই ভ্যালু 1, ভ্যালু 2তেও আমরা যে কোনো ভ্যালু বা সেল রেফারেন্স বা যে কোনো রেঞ্জ সিলেক্ট করে দিতে পারবো। এই মিন এ ফাংশনটিতে আমরা সর্বনিম্ন একটি ভ্যালু বা আর্গুমেন্ট এবং সর্বোচ্চ 255টি আর্গুমেন্ট দিতে পারবো। এখন আমরা যদি এই মিন এ ফাংশনটিকে সেম কলামের মধ্যে ব্যবহার করি, অর্থাৎ মিন ফাংশনটি যে কলামে ব্যবহার করেছিলাম সেই কলামে ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে মিন এ ফাংশনটিও মিন ফাংশনের মতো সেম রেজাল্ট প্রদান করছে। কিন্তু আমরা যদি আবার এই ডাটা 1 কলামের মধ্যে মিন ফাংশন এবং মিন এ ফাংশনটিকে অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে ফাংশন দুটি দুই রকমের রেজাল্ট প্রদান করছে। এর কারণ হলো এই মিন ফাংশনটি ডাটা 1 কলামে যতগুলো সংখ্যাসূচক ভ্যালু আছে সেই ভ্যালুকে বিবেচনা করে সেখান থেকে সর্বনিম্ন মানটি এখানে রেজাল্ট হিসেবে প্রদান করেছে। আর মিন এ ফাংশনটি এই ডাটা 1 কলামের সংখ্যাসূচক মানগুলোর সাথে এই টেক্সট এবং ফলসকে 0 ও ট্রুকে 1 ধরে তারপর সেখান থেকে সর্বনিম্ন ভ্যালুটিকে এখানে রেজাল্ট হিসেবে প্রদান করেছে। যেহেতু ফাংশনটি টেক্সট ও ফলসকে 0 হিসেবে ধরে নিয়েছে, তাই রেজাল্ট হিসেবে এখানে 0 প্রদান করেছে। অ্যাকচুয়ালি স্মল ফাংশনটিকে ব্যবহার করা হয় কোনো সংখ্যার সেট থেকে nতম ছোট সংখ্যা বের করার জন্য। অর্থাৎ আমরা যদি কোনো ডাটা সেট থেকে প্রথম ছোট সংখ্যা বা দ্বিতীয় ছোট সংখ্যা বা তৃতীয় ছোট সংখ্যা বের করতে চাই, তখন আমরা এই স্মল ফাংশনটিকে ব্যবহার করে থাকি। এই স্মল ফাংশনটিকে এখানে ওপেন করলে ফাংশনটি সিনট্যাক্সে দেখা যাচ্ছে অ্যারে ও কে নামে দুটি প্যারামিটার রয়েছে। এখানে অ্যারে বলতে বোঝানো হয়েছে সেই অ্যারে বা রেঞ্জকে যেখান থেকে আমরা ছোট সংখ্যা বের করতে চাই। আর কে এর এখানে আমরা কততম ছোট সংখ্যা বের করতে চাই তা লিখে দেব। যেমন আমরা ফাংশনটির অ্যারের মধ্যে যদি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে কে এর এখানে আমরা লিখে দিই 1, তাহলে ফাংশনটি এই রেঞ্জ থেকে প্রথমতম ছোট সংখ্যাটি এখানে রেজাল্ট হিসেবে প্রদান করবে। এখন আমরা যদি এখানে আবার কে এর এখানে 1-এর পরিবর্তে লিখে দিই 5, তাহলে ফাংশনটি এখানে এই রেঞ্জের পঞ্চমতম ছোট সংখ্যাটি এখানে রেজাল্ট হিসেবে প্রদান করবে। আমরা যখন কোনো রেঞ্জ থেকে এক বা একাধিক শর্তের উপর ভিত্তি করে কোনো সর্বনিম্ন মান বের করতে চাই, তখন এই মিন ইফ ফাংশনটিকে ব্যবহার করে থাকি। এই মিন ইফ ফাংশনটিকে এখানে ওপেন করলে ফাংশনটি সিনট্যাক্স এখানে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে মিন রেঞ্জ। এই মিন রেঞ্জ বলতে সেই রেঞ্জটিকে বোঝানো হয়েছে যে রেঞ্জ থেকে আমরা সর্বনিম্ন মানটি বের করতে চাই। আর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বলতে বোঝানো হয়েছে সেই রেঞ্জকে যে রেঞ্জের মধ্যে আমরা আমাদের প্রথম ক্রাইটেরিয়াটি পরীক্ষা করব। আর ক্রাইটেরিয়া 1 বলতে সেই ক্রাইটেরিয়াটিকে বোঝানো হয়েছে যে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর মধ্যে পরীক্ষা করব। একইভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 বলতে সেই রেঞ্জকে বোঝানো হয়েছে যেখানে আমরা আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়াটি পরীক্ষা করব। আর ক্রাইটেরিয়া 2 বলতে সেই ক্রাইটেরিয়া বা শর্তটিকে বোঝানো হয়েছে যা আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর মধ্যে পরীক্ষা করব। এখন যদি আমরা এই টেবিল থেকে কোনো প্রোডাক্টের সর্বনিম্ন টোটাল সেল বের করতে চাই, তাহলে আমরা এই টোটাল কলামটিকে মিনিমাম রেঞ্জের মধ্যে সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে এই ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর জন্য আমরা এই প্রোডাক্ট কলামটিকে সিলেক্ট করে দেব। তারপর কমা দিয়ে
ক্রাইটেরিয়া 1 এর জন্য আমরা একটি সেল রেফারেন্স দিয়ে দেব। তারপর আবার ক্রাইটেরিয়া 2 এর জন্য এই ব্রেন কলামটিকে সিলেক্ট করে দেব। তারপর কমা দিয়ে ক্রাইটেরিয়া 2 এর জন্য আমরা আরেকটি সেল রেফারেন্স দিয়ে দেব। এখন ফাংশনটিকে ক্লোজ করে এই প্রোডাক্টের এখানে যদি একটা প্রোডাক্টের নাম লিখি আর ব্র্যান্ডের এখানে একটি ব্র্যান্ড নেম লিখে দিই, তাহলে ফাংশনটি সেই প্রোডাক্টের নির্দিষ্ট ব্র্যান্ড অনুযায়ী তার মিনিমাম টোটাল সেল এখানে রেজাল্ট হিসেবে প্রদান করবে। আশা করি আমি আপনাদেরকে মিন এ, মিন ইফস ও স্মল ফাংশন সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।